নমস্কার, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতা সংসারের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। সঙ্গে শুভ সকাল জানিয়ে শুরু করছি এই নতুন পর্ব। আর নতুন পর্বে বাড়িতে এসে অনেক দিন পরে এই বাগানে আসলাম। আর বাগানটা এসে দেখছি চারিদিকে সেই বেতো শাকের দানা ছড়ানো হয়েছিল গত বছরে, আর এবছর আর পা ফেলার জায়গা নেই। আর এদিকে সেই ছোট্ট ছোট্ট পালং শাকগুলো বড় পালং শাকে পরিণত হয়েছে। এদিকে ছোট্ট লাল শাকগুলো বড় হয়ে গেছে, আর এই সাইডে যে ছোট ছোট ওলকপি দেওয়া ছিল সেগুলোও বেশ বড় হয়ে গেছে। তো আমি এসছি আজকের এই বেতো শাক তুলতে। তো বাগানটা চারিদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ছাড়া ভিডিওগুলো ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, মুরগিটার হাত বাড়িয়ে দেবেন। আমাদের মুরগি না মোরগটা ওদিকে ডাকছে সকালবেলা। তো যাই হোক, এখন দেখি শাক তুলে নেবো, বেতো শাক কিছুটা, কারণ অনেকটা শাক হয়েছে। আর এত শাক তো একদিনে তোলাটা সম্ভব না, বা একদিনে খাওয়াও সম্ভব না। তো কিছুটা তুলে নেবো। এই পুঁই চারার ভিতরে শাকগুলো আগে তুলবো, কারণ এইখানে যে পুঁই দানাগুলো দেওয়া হয়েছিল সেগুলো চারা যা বার হয়েছে সেই চারাগুলো গোড়া কুপিয়ে দিয়ে আবার সার জল দিতে হবে, না হলে বাড়বে না। অবশ্য চারা গাছগুলো বেশ লেগেও গেছে দেখছি। তবে এই শাকগুলো তুলে নিয়ে এখন আমি কি তোমার একটু হেল্প করে দেবো? দিলে দিতে পারো, কারণ এই শাক তুলতে অনেকক্ষণ সময় লাগে। কে আসছে? অলিভিয়া, তুমি আসতে পেরেছো? তুমি আসতে পেরেছো? না না, ই করো না, তুমি এই করছে নাকি? এই দিকটায় কিন্তু এখন হাত পড়েনি। একটা বাগানে হাত দেওয়া হয়েছে, আর পেঁয়াজ বাগানের শাকে এখনো হাত দেওয়া হয়নি। তো পেঁয়াজ গাছের মধ্যে শাকে পেঁয়াজ গাছের ঢাকা পড়ে গেছে পেঁয়াজ গাছগুলো। আর এইখানটায় এই বাগানটা ছিল বিটের খণ্ড, বিট। তো বিট গাছগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে এই যে। আর এই পাশে ছিল পুঁই শাকের বাগান, আলাদা আলাদাভাবে করেছিলাম। তার ভিতরেও বেতো শাকের দানা দেওয়া ছিল এই যে। আর ওই ঢেঁড়স বাগানটা, ঢেঁড়স গাছ আর বোঝাই যাচ্ছে না। বেতো শাকগুলো তুলে নিয়ে পিলি টেনে দিলে তারপরে বোঝা যাবে। অলিভিয়া, তুমি কি করছো? হ্যাঁ, গাছ বাড়ছে নাই, আমার ফুলের চারাগুলো সব মারিয়ে দিল রে। বাড়ি যাবে? তুমি কি বানাচ্ছ? আসলে অলিভিয়া সেই পাজেল খেলনাগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু এরকম সাজিয়ে দেয়, আর বলে কি যে আমি পিরামিড বানাচ্ছি। তাহলে তুমি কি বানাচ্ছ? বানানো হয়েছে? এখনো হয়নি? আচ্ছা, তুমি সাজাও তাহলে। আর নেই? আর নেই? মা এখানে রৌদ্র বসে বসে, মা কি করছো? পান ধুচ্ছ? আসলে রাত্রিবেলা বা বিকালবেলার দিকে জলে হাত দেওয়া মায়ের পক্ষে একটা দুঃসাধ্য ব্যাপার। তো মা বললো কি
সূর্যের রৌদ্র বার হলে তখন পানটা ধোবো। তো এই রৌদ্রে বসে বসে পান ধুয়ে নিল, কারণ এখন তো খুব ঠান্ডা পড়ছে, যা কালো ঠান্ডা। হ্যাঁ খুব ঠান্ডা না? তো কর্তামশাই একটু বাজারের দিকে গেছে, আর আমি যাবো একটু আম গাছতলার দিকে। বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো এমনি ঘরের দিকেও অগোছালো ছিল, ঘরের দিকে কিছুটা গুছিয়ে নিয়েছি। আর এই দিকে এই আম গাছতলায় পাতা পড়ে, জাম গাছের পাতা পড়ে ভর্তি হয়ে আছে, এদিকে কিছু বস্তা আছে। তো এইখানটা আমি একদম পরিষ্কার করে ফেলবো। অলিভিয়া ঐশিকা এখানে একটু খেলা করে, তো কর্তামশাই বাজার থেকে আস্তে আস্তে দেখি কতটা পরিষ্কার করা যায়। আর এদিকে আছে তো সেই ঘরের ভিতরে আমাদের মুরগি, হাঁস, সেগুলো, কারণ ঘরের বাইরে বার করলে তারা এই নেটের ভিতরে থাকছে না, উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে সেই বাইরে, ঘরে ঢুকিয়ে রাখা হয়েছে এখন। এখানে আমাদের অলিভিয়া দেখছি, অলিভিয়া না, সঙ্গে তার দিদি ঐশিকাও মিলেই এই কাজগুলো করেছে। মানে ইটের গুঁড়ো, ধুলোর গুঁড়ো, কিছু গাছের পাতা নিয়ে এখানেই খেলছিল, আর আমি আম গাছতলাটা পরিষ্কার করব বলছিলাম। তো এই যে পরিষ্কার করেছি। আর ওই মাথায় যে পাতা ঝাঁপানো আছে, ওটা কিন্তু আলু গাছের গোড়ায় ওই পাতাগুলো ঝাঁপিয়ে রেখেছি, যাতে পাতাগুলো পচে সার হয় আর আলুটাও বড় হয়। তো এই সাইডে যে রাবিশগুলো আছে, এই সাইকেল রাখা আছে, এই রাবিশগুলোও তুলতে হবে, তবে সেটা কর্তামশাই বাড়ি আসলে তুলব। আপাতত এই পর্যন্ত থাক, এরপরে চান খাওয়া দাওয়া আছে, রান্নাবান্না আছে। না বেলাবে না। বাজার থেকে তো পেঁয়াজ নিয়ে এসছে, নতুন আলু নিয়ে এসছে, আর নিয়ে এসছে লাউ। তো লাউটা এখন একটু কেটে নিচ্ছি, আর মা বললো একটু আঁচড়েই নাও, তো আঁচড়ে নিচ্ছি, আজকে আর খোসা ফেলছি না। তো এরকম ভাবে আঁচড়ে নিয়ে লাউটা কেটে নেবো। আর কি মাছ এনেছে সেটাও ঢালছি, দেখি। অলিভিয়া, মাছ দেখবে নাকি? কি মাছ বলো তো? শুধু বলে ভোলা মাছ। লাউর কি সব দেবো? না, দাও দাও, শরীর গরম হচ্ছে খুব সবার, মাটার সবার লাউ বেশি করে খাবে। খেলে ঠান্ডা লাগে, কিন্তু এই সময় মানুষের ওই গা হাত পা সব ঢাকা থাকে, তো লাউ ঠান্ডা লাগে খেলে, কিন্তু লাউ আবার ঠান্ডা না খেলে কি হয়, গা হাত পা সব মানুষের সব সময় ঢাকা থাকে তো, আর শুকনো খাবার বেশি খায়, জল কম খায়, তাতে শরীর গরম হয়। ডাক্তারে বলছে যে লাউটা খাওয়ার দরকার আছে খুব। লাউগুলো তো কেটে নিলাম, আর লাউয়ের কিন্তু খোসা আসলে আর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কাটবো, মানে কাটার পরে আর ধুবো না। তো এখানে আছে কি মাছ, এদিকে আছে পার্শে মাছ নিয়ে এসছে দেখছি। হ্যাঁ, পার্শে মাছ নিয়ে এসছে। তো পার্শে মাছগুলো কাটতে হবে, তো তার আগে লাউটা কাটা আর খোসা ছাড়ানো আছে, ওইটাকে আমি কেটে নেব। কেটে আর লাউ চিংড়ি করবো, একটু চিংড়ি মাছ আছে বাড়িতে, আর সঙ্গে পার্শে মাছ দিয়ে আর কচু হবে, কচু আর পার্শে মাছের তরকারি হবে। হ্যাঁ, কচু হবে। হ্যাঁ, কচু মুখে চাবি দিয়ে এসছে। না না, হয়নি, আমি গেছি দেখেছি। মাছ ভাত মাখাচ্ছে কি দিয়ে? আনিছি, উচ্ছে এনেছি, তুমি প্রতিদিন খেয়ে, কিন্তু অত ভাতে মাখানোর কি আছে, তুমি অল্প করে ভাত মাখি খেয়ে নে, আরও তরকারি আছে তো। আর সকাল থেকে আমি দুবার গেলাম সোনারপুরে, কাজ করছি, ছুটে ছুটে যাচ্ছি সোনারপুরে, আবার এই এলাম, চান করে উঠলাম এখনও। সঙ্গীতা, তোমার চান করা হয়েছে? সঙ্গীতার এখনও চান করাই হয়নি। অলিভিয়া ঐশিকা ওরা চান করে দিয়েছে ওদের দুজনকে গরম জলে, আর ওরা ওই রৌদ্রের দিকে গেছে, ততক্ষণে মা খেয়ে নিচ্ছে। রান্না হয়েছে এখানে দেখছি লাউ চিংড়ি, সকালবেলা লাউ এনেছিলাম, আর এইখানে আছে পার্শে মাছ আর কচুর মুখি। সেই গ্রাম বাংলায় মারা বলতো ডিম ফাটা পার্শে মাছ, তাই না মা? বলতে না যে ডিম ফাটা, মুখ ফাটা, এরকম আর কি বলতো, আর কি গ্রাম্য ভাষা। তা মা বেশ
কয়েকদিন ধরেই বলছিল যে পাগল একটু ডিম ফাটা পার্শে মাছ নিয়ে আসবে। তো ডিম ফাটা মানে এতটা ডিম যে ফেটে ফেটে যাওয়ার মতো অবস্থা পার্শে মাছের। তার সঙ্গে আরও একটা মায়ের মন খারাপ হয়ে আছে। মায়ের একটা গ্লাস ছিল, কাঁচের গ্লাস, মায়ের এক নেতে কিনে দিয়েছিল গ্লাসটা খুব শখ করে তার দিদিমাকে। মা বারবারই বলছিল যে আমার এত শখের গ্লাস অলিভিয়ার হাতের থেকে পড়ে ভেঙে গেছে। তো আমি বললাম মা মেলায় যাব, এখন এই সোনারপুরে বই মেলা হচ্ছে, যদি যাওয়া হয় তো তোমাকে ওই রকম একটা গ্লাস আমি এনে দেবো। আজকে তো কি রান্না বান্না হলো কত মশাই কম বেশি বলেছে সবকিছুই। আর এই বাটিতে আছে বড়া, তো মান কচুর বড়া। আর আমি কিন্তু বানাইনি, এটা এটা বানিয়েছে বড়দি, আর বড়দি পাঠিয়ে দিয়েছে বাড়ির সবার জন্য, মায়ের জন্য স্পেশালি, আর সঙ্গে আমরা তো আছি, তো সবাই খাওয়া। মা একটু খেয়ে দেখুন মান কচুর বড়া, মা খেয়ে দেখুন কেমন হয়েছে, খেয়ে বলবে মা। মাই কত খাচ্ছে, কেমন হয়েছে? খুব সুন্দর। তাহলে তুমি খেয়ে নাও। জল ফুটছে, জল দাও। দেখ, মায়ের আশা কিন্তু পূরণ করে দিলাম। কদিন ধরেই তুমি বলছিলে তোমার পার্শে মাছ আর কচুর তরকারি কেমন হয়েছে। খুব হয়নি। তা তুমি যে মাছ খাওনি, পাতে ভাত রেখেছো, মায়েদের খাবো। শুধু ভাত মাছ দিয়ে খাবে? হ্যাঁ, মায়ের তো আগে খাওয়া হয়ে গেল, আর এখন কিন্তু কর্তামশাই আর ঐশিকা ওইদিকে বসে আছে, আর ক্যামেরায় এপারটায় আছি অলিভিয়া আর আমি অলিভিয়াকে খাইয়ে দিচ্ছি। অলিভিয়া আবার বলছে আমি একা একা খাবো, কিন্তু মাছে যেহেতু একটু কাঁটা আছে বেছেই দিতে হবে। এখন না, ও সবে লাউ তরকারি নিয়েছে না, আগে একটু উচ্ছে মাখা দিয়ে খেলো, আর এখন এই লাউ তরকারি দিয়ে খাচ্ছে, তারপরে তো খাবে পার্শে মাছ নাকি। আচ্ছা খেয়ে নাও, কেমন হয়েছে বলো। কাটা নেই না, ভালো। আমার দেখি আমার কাছে দাও, দেখি আমি কাঁটা। কচুরমুখী আর পার্শে মাছ একটু যুগলবন্দি। দুপুরবেলা কত মশাই তো বাজার থেকে আসলো, আর খাওয়া দাওয়ার পর একটা পেয়ারা কেটেছিল, কত মশাই তো খাচ্ছিলাম, আর খেতে খেতে বেরিয়ে পড়েছি এক জামাইবাবুর বাড়িতে। জামাইবাবু আমাদের মানে কোন দিক থেকে জামাইবাবু হয় বলতে গেলে আমি বলতে পারবো না, হয়তো অনেক দূরের থেকে আত্মীয় কিন্তু কাছাকাছি থাকে, আর যে আত্মীয় কাছাকাছি থাকে তাদের কিন্তু খুব কাছাকাছি সম্পর্ক থাকে। তো সেই জামাইবাবুর বাড়িতে যাচ্ছি কাঠ আনতে, আর জামাইবাবু রাজমিস্ত্রির কাজ করে, সেহেতু জামাইবাবু বললো যে আমাদের বাড়িতে জ্বালানি কাঠ আছে, তো সেই জামাইবাবুদের বাড়ি থেকে জ্বালানি কাঠ নিয়ে আসবো। তো সাথে থাকুন, কোথায় জামাইবাবুর বাড়ি সেখানে গিয়ে কাঠ আনবো, আর কতটা কাঠ হচ্ছে সেখানে গিয়েই দেখতে হবে, আমরা এখনো দেখিও নি আর জানিও না। তো গিয়ে দেখি নাকি, চলো পেরে নাও। তুমি খাও, আমি খেয়েছি। না আমার নাও, বড় বড় দু টুকরো আছে তো, নাও তুমি খাও, আমি খেয়েছি। নাও না। জামাইবাবুদের এদিকে মাছ শুকিয়ে গেছে নাকি? না না, জল ভর্তি। ও না, জল আছে, আমি আরো ভাবছি কি মাছ মনে হয় শুকিয়ে গেছে। তো জামাইবাবুদের বাড়িতে চলে এসেছি, আর এই হচ্ছে কাঠ ঝাপানো দেখছি। আমি জামাইবাবু কোথায় দেখি, নাক দাও। ও জামাইবাবু টাইম করলেন না। খেয়ে শুয়েছে আর তুমি এখন এসে বিরক্ত করছো। জামাইবাবু এটা বাবা বাইশ আর 8 30। জামাইবাবু ওদিকে দাঁড়িয়ে আছে, আর 44 আর ঐশিকার বাবা কাঠগুলো মেপে মেপে নিচ্ছে। মাপা হয়ে গেছে প্রায়, ওগুলো সব মাপা হয়ে গেছে, আর এদিকে আছে দুটো বস্তা, এই দুটো বস্তা মাপলে হয়ে যাবে।
তুমি কিনছো কাঠ, আমি জানি কি তুমি কিনছো কাঠ। এলো কার্ড নিতে, এসেই এসেই আর এক কাজে পড়ে গেছে। তা কাঠ তো মাপা হয়ে গেছে, আর তুমি সাইকেলটা আনোনি, তো ভাবলাম এই যে আরেকটা কাজ বার হয়েছে, আমি ওই দিক দিয়ে দেখি যে এখান দিয়ে কামার কেটে আর এরকম ঝুলছে, তো আমি ভাবলাম তুলে নিই, আর দিদি ওইদিকে তুলছে। কত কাপাস নিচে ফেটে পড়ে আছে, দেখো আর সাদা হয়ে গেছে। তা না নিলে তো পড়ে যাবে না। ওটাই, দিদিদের অতটা লাগে না চেনে। জামাইবাবুদের বাড়ি থেকে এই যে তুলো নিলাম, কাপাস তুলো, যে তুলো দিয়ে আমরা সন্ধ্যাবাতি করি, প্রদীপে দেওয়া হয়, এই তুলোটাই কিন্তু বেশি জ্বলে। আর দোকান থেকে তো সে পাওয়া যায় গেঞ্জি কাপড়ের সলতে, কিন্তু সে সলতেই কিন্তু ভালোভাবে হয় না। তো এই তুলো নিয়ে নিলাম একদম গাছের থেকে। আমাদের একটা গাছ ছিল, তো গাছটা অনেকদিন নেই, তো তুলোটা কমে গেছে, বাড়িতে অল্পই আছে। আর দিদি কিন্তু গাছের তরুল দিয়েছে, বছর পরে আমাদের বাড়িতে তরুল খাওয়া হয়নি, তো সেই তরুল দিয়েছে, ওইখানে প্লাস্টিকে আছে, আর এই দুটো ধারে ছিল। আর যে কাঠগুলো নিয়েছি, কাঠগুলো কিন্তু এখানে মাপা হয়ে গেছে সবগুলো। আর সাইকেলটা কত বছর তখন আনেনি, ভাবছিল কতটা কাঠ আমরা নিজেরাও তো জানি না, তার জন্য আনিনি। এখন গিয়ে সাইকেলটা আনলো, আমি ততক্ষণেই তুলো পাচ্ছিলাম। আর এখন এই কাঠগুলো দুজন মিলে বয়ে বাড়ি নিয়ে যাওয়ার পালা। তো না এখান দিয়ে সাইকেলে নিয়ে যাবে, না ওই মাথায় বয়ে এখান থেকেই, মাথায় নিয়ে যাই, এখান থেকে নিয়ে সাইকেলে অসুবিধা হবে না? দেখছি কি হচ্ছে, সাইকেলে এইখান দিয়ে বেগ ধরে সব অসুবিধা হবে না? দেখি না কি হয়। দেখো আগে একটু কাঠ বেঁধে নেবে নাকি? জামাইবাবু বললো দুটো কাঠ বেঁধে নাও আগে। দেখো, কারণ শীতের বিকালটা যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝখান দিয়ে বিদায় নেয়। তো এখন বাজে প্রায় 4টে, তো চারিদিকটা দেখে মনে হচ্ছে সন্ধ্যার মুখোমুখি আমরা উপস্থিত হয়েছি, কিন্তু বাজে কিন্তু ঘড়িতে 4টে। জামাইবাবুদের এই দিকটা হোগলা বনে ভরে আছে, চারিদিকের মাঠটাই হোগলা আর হোগলা। ওইভাবে ঝুলি নিয়ে যাবে, আর ওপরে দেবে না? ওই এই দড়িটা দেব, ধরেছি। মোটা দড়ি বাড়িতে পাওনি? জামাইবাবু বেরিয়ে পড়েছে, স্টেশনে যাবে বলছিল। ইয়েস তো বাড়িতে ছিল। এজ নিবি তো হচ্ছে তোমার, আর পাশায় উপরে একটা নাও। দেবো তো একটা, আমি কত নেবো? স্যার এরকম দুটো লাঠি বান্ধিলে অনেক মাছ ধরতে পারো। কি জানি কি করতে চাইছে, দেখি কোথায় আছো? যাই দেখি কোথায় যাচ্ছে, গন্তব্য নেই নির্দিষ্ট কোনো। চলে যাচ্ছে হ্যাঁ ধরে নেবো তো পিছন দিকে আমি, তাহলে হয়ে যাবে। সামনে দেবে, পড়ে যাবে না? ঝাঁক মানে ঝাঁকুনি পেলে এইটা ওখানে দাও, ঝুলিয়ার মুখটা তো এইগুলো দিয়ে। হ্যাঁ মুখটা না হয় বেঁধে দাও একটু, পড়বে না তো? হ্যাঁ ওই সুতো দিয়ে একটু জড়ি গড়ি দাও। আমি ধরবো, ধরি না। কাঠগুলো দুজন মিলে ধরে নিয়ে আসলাম, আর এতগুলো বস্তা তো দুজন মিলে না আনলে হয়তো হতো না, তো এবার নামিয়ে নেবো।
কার দেখি হাসনা এখানে বার করে হ্যাঁ হ্যাঁ এটা জ্বালানির টান না। তো আগে তো দুবার নিয়ে আসা হয়েছে, দুবার না তিনবার, বলো তিনবার নিয়ে আসা হয়েছে, আর এই হচ্ছে চারবার। আর এবারে গেলে লাস্ট আসবে, আর আরেকবার গেলে হয়ে যাবে কমপ্লিট। তো সন্ধ্যাও হয়ে এসছে প্রায়, এখন জল খাবে, বাড়ি যাও, বাড়িতে গিয়ে জল খাও। তো এখন বস্তাগুলো নামিয়ে নেবো, এখান দিয়ে নামিয়ে আর পাঁচিলের ওপরটা এখন রেখে দিচ্ছি, আর পরে সাজিয়ে গুছিয়ে আমরা রাখবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন সাজাতে গুছোতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি ওই জিনিসপত্র মেলা আছে ওগুলো তুলে নিই নাকি। আমরা আবারও চলে আসলাম সেই বস্তার ধারে। জামাইবাবুদের বাড়ি থেকে বস্তাগুলো বার করে বয়ে এনে এই রাস্তার মাথায় রেখেছি, কারণ অনেকটা ভিতরে, তো এই রাস্তা দিয়ে ভিতরে গিয়ে ওই জামাইবাবুদের বাড়ি, তো এইখান দিয়ে সাইকেল আনা যাচ্ছিল না, তাই বস্তাগুলো বয়ে এনে আর এইখানে এই রেখে দিয়েছি, এইখান দিয়ে সাইকেলে বেঁধে আর নিয়ে যাও। এইভাবে দুটো বস্তা দড়ি দিয়ে বেঁধে আর দই ধারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আর ওপরে তিনটে বস্তা নেওয়া হচ্ছে। এবারেই যা আছে দেখছি এগুলো সব নিয়ে যাবো একেবারে। দেখেছে ঐশিকা বলছিল মা কোথায় কাঠ কিনেছো, চলো দেখবো, তাই ঐশিকা আবার চলে আসলো আমাদের সঙ্গে। এটা সামনে দিতে হবে। পড়ে গেছে বস্তা থেকে কাঠগুলো পড়ে যাচ্ছে, আসলে ঝাঁকুনি পাচ্ছে তো, খারাপ রাস্তা, তো আবার এই লিখিয়ে নিয়ে আবার তো সে বিকালবেলা গেলাম প্রায় 3টের সময়, আর কাঠ আনতে আনতে এখন অনেকটাই রাত গড়িয়ে গেছে, প্রায় 7টা বাজতে যাই মনে হয় না। অলিভিয়ার বাবা বাড়িতে চলে এসছে, ব্যবসায়ী গেছিলো সন্ধ্যাবেলা, আর জ্যাঠামশাই এসছে। তো অলিভিয়া দুজনের মাঝখানে বসে গেছে একটাই কারণে, এই যে ওরা দুজন পা ঝুলিয়ে আর একটু দুলাচ্ছে, তাই ও এইভাবে বসে পা দুলাবে, তাই বসে গেছে দুজনের মাঝখানে। হ্যাঁ আজকে একটু ঠান্ডা কম আছে। অলিভিয়া মজা লাগছে, মজা লাগছে, হ্যাঁ মজা লাগছে। জ্যাঠামশাই বাবা দুই পাশে দুজন, আর ও মাঝখানে বসে পা দুলাচ্ছে।